তো আমরা লাস্ট টিউটোরিয়ালে এই পর্যন্ত এইখান থেকে শেষ করছিলাম। তো আজকে দেখব টোটাল বিষয়গুলো, পেজ ইনফো থেকে শুরু করে। তো পাবলিশের বিষয়টা দেখেন, পেজ ভিজিবিলিটি। তো পেজ ভিজিবিলিটি যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে পেজ পাবলিশ, পেজ আনপাবলিশ যদি এখানে দিয়ে দেন, তাহলে পেজ তখন আপনার সার্চ করে কেউ পাবে না। ঠিক আছে, যদি এটা দিয়ে রাখেন, কোনো কারণে আপনার বিজনেস দেখেন রাখবেন না বা কিছু স্টপ রাখবেন, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দেবেন। তো আমি যেটা আছে ডিফল্ট সেটা রাখলাম, পাবলিশ রাখলাম, পাবলিশ থাকবে। আচ্ছা, তো এটা গেল। তারপর হচ্ছে ভিজিটর পোস্ট। এইখানে যদি আপনি একটু দেখেন, আমি একটু জুম করি, এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পেজ, এনিওয়ান ক্যান অ্যাড ফটো অ্যান্ড ভিডিও টু দ্য পেজ। এইখানে এই বিষয়টা, তো আমি এখান থেকে এডিটে যাই, গেলে এখানে দেখেন অ্যালাউ ভিজিটর টু পেজ টু পাবলিশ পোস্ট, মানে কোনো ভিজিটর এসে আপনার পেজে এটা পোস্ট পাবলিশ করে দিতে পারবে। অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিও পোস্ট, ঠিক আছে। তো আপনি এইখানে দিয়ে দিতে পারেন ডিজিবল পোস্ট বাই দ্য আদার পিপল অন দ্য পেজ। এখানে আরেকটা বিষয় আছে দেখেন, রিভিউ। এইটা দিলে আপনার কি হবে, যে যারা কেউ যদি কোনো ভিজিটর এসে পোস্ট করে আপনার পেজে, তো সেটা আপনি রিভিউ করার পরে দিয়ে দেবেন। তো আপনার যেটা হচ্ছে সেটা দেবেন। তো আমি সাজেস্ট করবো এটা ডিজেবল দিয়ে রাখবেন, ডিজেবল পোস্ট বাই দ্য আদার পিপল অন দ্য পেজ। সেভ দিয়ে দিলাম, আদার পিপল যেন পোস্ট না দিতে পারে। তো তারপরে দেখেন নিউজ ফিড অডিয়েন্স ভিজিবল পোস্ট। তো এখানে গিয়ে দেখেন দেন দ্য অ্যাবিলিটি টু ন্যারো দ্য পোটেনশিয়াল অডিয়েন্স ফর নিউজ ফিড অ্যান্ড লিমিট ভিজিবিলিটি ইউর পোস্ট টার্ন অফ। এখানে যদি রাখেন, তো এখানে বিস্তারিত, when you create a post you can choose which people see it in news feed by selecting your audience interest in agenda like এইভাবে টাইমলাইন বা এটা লিমিটিং অডিয়েন্স লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আপনি যখন একটা পোস্ট তৈরি করবেন, তখন সেটা কোন এজের লোক দেখবে বা কেমন কি, তারপরে হচ্ছে আপনার না কোন রিজিয়নের বা কোন লোকেশনে দেখবে সেটা দিয়ে দিতে পারেন। তো আপনি এটা ওপেন রাখতে পারেন, পোস্ট করার সময় সেটা দিয়ে দেবেন আপনাদের ভালো লাগবে। তো আমি ডিফল্ট রাখলাম, আপনি এটা দেখে নেবেন। তারপরে পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, তো এটাও দেখেন এখানে স্টোরি অন। তো আপনি এখানে কতগুলো বিষয় আছে, তো এই বিষয়গুলো অন দেখে নেন। আমি ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদের দেখাচ্ছি। তো প্রথম পেজ ভিজিবিলিটি, এই ভিজিটর পোস্ট, এটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল, এটা অনেক গুরুত্বপূর্ণ। পোস্ট শেয়ারিং এটাও, আর মেসেজিং, পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি, অবশ্যই এটা দিয়ে রাখবেন, শোয়িং দ্য মেসেজ বাটন। আর ট্যাগিং অ্যাভেবিলিটি, এইখানে এসে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে অ্যালাউ আদার টু ট্যাগ ফটো অ্যান্ড ভিডিও পাবলিশ বাই ই কমার্স, এটা চেক দিবেন না। তো আশা করি আপনারা কান্ট্রি রেস্ট্রিকশন যদি থাকে, যে আপনি এটার কি করবেন, শুধুমাত্র কোন কান্ট্রিতে একটা নির্দিষ্ট কান্ট্রি, মানে কোনো কান্ট্রিতে রেস্ট্রিকশন দিয়ে দেন, সেই কান্ট্রিতে আপনার প্রোডাক্টগুলো দেখাবেন, সেটা এখানে দিয়ে দিতে পারেন। রেস্ট্রিকশন করতে পারেন যে কোন ধরনের পিপল আপনার এটা দেখবে, কোন ধরনের পিপল দেখবে না। আর তারপরে পেজ মডারেশন, এখানে এসে আপনি পেজ মডারেশনে গিয়ে আপনি এখানে একটা কাজ করতে পারেন, ব্লগ পোস্ট কমেন্ট অ্যান্ড কন্ট্যাক্টিং ফলোয়িং ওয়ার্ড। এইখানে কিছু ওয়ার্ড লিখে আপনি একটা সিএসভি ফাইল দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সিএসভি ফাইল আপলোড করে দিতে পারেন। এখানে যদি আপনার লেখা থাকে তো সেটা দেখাই দিবেন, সেভাবেও নিয়ে নেবে সিএসভি ফাইল। যেমন আপনি কি বলে মাইক্রোসফট এক্সেলে একটা করে এখানে আপলোড করে দিতে পারেন, তাহলে ওই ওয়ার্ডের বা ওই ইমোজি, ওই বিষয়গুলো যদি কেউ পোস্ট করে, সেটা পাবলিশ হবে না কখনোই আপনার পেজে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা বিষয়। তো এটা দিয়ে দিলাম। তারপরে প্রফেন্সি ফিল্টার, এটা অন করতে পারেন, অন করে এখানে দেখতে মিডিয়াম স্ট্রং, এটা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে সিমিলার পেজ সাজেশন, এখানে গিয়ে দেখেন ইনক্লুড ই কমার্স ওয়েন রিকমেন্ডিং সিমিলার পেজ পিপল মাইট লাইক অন দ্য পেজ টাইমলাইন, এটা অন করে রাখবেন। তারপরে হচ্ছে এই যে বিষয়গুলো, তার পেজ আপডেট,
সিমিলার পেজ সাজেশন, পেজ আপডেট, এগুলো একটু দেখে নিন, অন বাই অন দেখে নেবেন, নিলে আশা করি বুঝতে পারবেন। আর লাস্টে আছে হচ্ছে যে যদি কখনো মনে করেন যে আপনার আর এই বিজনেস দরকার নেই, সেক্ষেত্রে কি করবেন যে আপনি পেজটা ডিলিট করে দিবেন। জাস্ট এখানে গিয়ে এডিট, পার্মানেন্টলি ডিলিট, এটা দিলে চলে যাবে। আর ডাউনলোড পেজ, যদি আপনার পেজের বিষয়গুলো ডাউনলোড করার ইচ্ছা থাকে তাহলে ডাউনলোড পেজ দিয়ে দিবেন, পেজ ডাউনলোড হবে, টোটাল ডাটা সহ সব কিছু ডাউনলোড হবে। তারপরে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। এখন আসেন, মোটামুটি আমরা পেজের বিষয়ে দেখে নিলাম যে ব্যাকএন্ডে কী ছিল। তো আপনার বিজনেসে কোনটা আপনার জন্য ভালো যায় এবং কোনটা আপনি চিন্তা করেন সেই বিষয়ে আপনি সাজায় নেবেন, বা ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন ক্লায়েন্টকে বিষয়গুলো বলবেন আশা করি। তারপর আসি পেজ রোল। পেজ রোলের বিষয়টা হচ্ছে যে আপনি মনে করেন আপনার বিজনেসের আপনার পেজে মডারেশন রাখতে পারেন, যে আপনি সব সময় পান না যে আপনার পেজে করবেন, যে পোস্ট করবেন বা মেসেজ করলে সেটার অ্যান্সার দিতে পারেন, এরকম সময় পান না। তো সেক্ষেত্রে আপনি এখানে কিছু কাজ করতে পারেন, অ্যাডমিনও অ্যাড করে নিতে পারেন। তারপর হচ্ছে মডারেশন, এখানে যদি ক্লিক করি এডিটর আছে, মডারেটর আছে, অ্যাডভার্টাইজার, অ্যানালিটিক্স আছে, যে তারা এই বিষয়গুলো দেখবে। তো আপনি যেটা সিলেক্ট করেন এডিটরের কাজকে এখানে একটু করে নেবেন, অত বিস্তারিত পড়তে গেলে টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাবে, দেখবেন চেঞ্জ করবেন, এখানে তাদের কাজ কি সেই বিষয়গুলো লেখা থাকবে। তো আপনার যেটা ইচ্ছা জাস্ট তখন কী করবেন, তার নাম লিখবেন এখানে। তো আমি যেখানে নাম লিখলাম, লিখে এখানে ক্লিক দিয়ে দিলাম, দিয়ে এখানে আসলো। আমি এখানে অ্যাড দিয়ে যদি দিই, এখানে যদি অ্যাড দিয়ে দিলে আমার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে সাবমিট দিয়ে দিলে তার কাছে একটা রিকোয়েস্ট যাবে, তখন সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে সেই পেজটা তার পেজেও অ্যাভেলেবেল হবে। আর যে কথাটা বলছিলাম যে আপনার ক্লায়েন্টের যখন পেজ তৈরি করবেন, আপনি আপনার ক্লায়েন্টের ফেসবুকের লগইন পাসওয়ার্ড আপনার প্রয়োজন নেই। আপনার প্রোফাইলে আপনি পেজটা তৈরি করেন, আমি যেমন তৈরি করতেছি এরকম তৈরি করার পরে আমি জাস্ট তার নামটা লিখলাম এখানে, মনে করেন যে কোনো একজনের নাম লিখলাম এখানে, তো এই নাম লিখে দিলাম, লেখার পরে আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম, দিয়ে অ্যাড দিয়ে দিলে এখানে দেখেন অ্যাডমিন পেজ প্লিজ কিপ মাইন্ড দ্যাট দে উইল হ্যাভ টু সেম পারমিশন, আপনার যে পারমিশন আছে সেম পারমিশন সে আপনাকে এই অ্যাডমিন থেকে কিক দিয়ে দিতে পারে। তো আপনি অবশ্যই ক্লায়েন্টের পেজ তৈরি করে ক্লায়েন্টকে যখন দিয়ে দেবেন, ক্লায়েন্ট যখন খুশি হয়ে যাবে, মানে ক্লায়েন্টের সব রিকোয়ারমেন্ট ফুলফিল হবে, তখন ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিবে, ঠিক আছে। বা পেজ এডিটর বা পেজ অ্যাডভার্টাইজার রাখতে পারে, সেটা আপনি। আচ্ছা, তো এটা গেল এই বিষয়। এরপরে আসেন আমরা একটু দেখব যে মেসেজিং এর বিষয়টা কি। মেসেজিং এ যদি আমি ক্লিক করি, এখানে মেসেজিং এ ক্লিক করার পরে আমরা এখানে কিছু বিষয় পাবো। তো আমরা দেখি অনেক পেজে গেলে, আমি যখন শপিতে যাই, শপিতে গিয়ে যদি, আচ্ছা আমি তো এই পেজের অলরেডি অ্যাডভার্টাইজার, এই জন্য আমাকে এভাবে দেখাচ্ছে। তো অনেক পেজে গেলে আপনি দেখবেন এখানে পেজের ক্লিক করলে সে তাদেরই আসে। তো আমি তো এখানে মেসেঞ্জার থেকে যে কোনো একটা পেজে যাই, ক্রিয়েটিভ আইটির পেজে গেলাম মনে করেন। তো এখানে যাওয়ার পরে আমি জাস্ট ক্রিয়েটিভ আইটির ভিউ পেজে আসলাম, আসার পরে দেখেন এখানে মেসেজিং এই বিষয়টা আছে। তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসলো, জাস্ট আমি কোনো কিছু লিখলে বা কোনো কিছু করলে এই ইনফরমেশনটা চলে আসবে। এদের ডিফল্ট কিছু পেজের সেট করে দেওয়া যায় মেসেজ, তো সেটা আপনিও পারবেন। আর কোনো পোস্টে আপনি জাস্ট এইটুকুই দিয়ে দেবেন, কোনো পোস্টে এইটুকু দিয়ে দিলে এখানে ক্লিক করলে সে আপনার মানে এটা ওপেন করলে সে আপনার মেসেজ বোর্ডটা ওপেন হয়ে যাবে। যে আমি যদি ইনকগনিটো মোডে গিয়ে যদি এটা ওপেন করি, দেখছেন লগইন পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার লগইন পাসওয়ার্ড দিয়ে ওপেন করলে এটা আপনার মেসেজ করতে পারবেন এখানে ডিরেক্ট, ঠিক আছে। ডিরেক্ট মেসেজ কনভারসেশন এটা সেট করে নিতে হবে আপনাকে। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু টাইম নেবে, আর আমার নেটের স্পিডও একটু স্লো, সেজন্য এরকম। তো এখানে দেখেন ডিরেক্ট মেসেজ, আপনি এখানে কাস্টম মেসেজ সেট করে দিতে পারেন। তো এই বিষয়টা আমি একটু নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো টিউটোরিয়াল বেশি লম্বা করলে অনেকে বোর হয়ে যায়, তো সেজন্য